দেখো বন্ধুরা, রুসাইফা কান্না করছে। আমি বললাম কেন কান্না করছো? বলছে বাবা আমাকে শপিং এ নিয়ে যাচ্ছে না। পরে আমি বললাম কান্না করো না, কান্না করো না, নাও এই যে টাকা নাও, আমি তোমাকে শপিং করতে নিয়ে যাবো। কত টাকা লাগবে তোমার? রুসাইফা বললো আমার 40 টাকা লাগবে। আমি বললাম না না, এখানে অনেকগুলো টাকা আছে। ও বললো তাহলে আমার সবগুলো লাগবে। তখন আমার বলতে ইচ্ছে করেছে জীবন বাপে যান বেটা টাকা দেখেছিস, কিন্তু বলতে চেয়েও পারিনি। কেন পারিনি জানেন? কারণ ওরা আমার মেয়ে তাই। আর এই যেখানে মারিয়ামও ঢঙের কান্না শুরু করে দিয়েছে, বলে আমি রাগ করেছি। আরে তুই রাগ করা যেটাই কর, তোকে তো আমি টাকা দিচ্ছি, কিন্তু তুই কিভাবে নিবি বল? এভাবেই না ওইভাবে। এই যে টাকা দেখো, 1000 টাকা দেখে সে খুব খুশি হয়ে গেল, আবারও বলে টাকা দিতে। কি বাজে দেখো, কত ঢঙ্গি মেয়ে। তারা এখন মার্কেট করতে যাবে, এই জন্য তারা এখন খুব খুশি। আবার বলছে খাওয়া দাওয়া করবে, নাচানাচি করবে। কি ঢং! যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। বাবার গাড়িতে উঠে গেল রুসাইফা আর মারিয়াম। বাবা গাড়ি চালাচ্ছে আর পাশে বসছে রুসাইফা আর মারিয়াম। আর মারিয়ামটা কত দুষ্ট দেখো, সিট ছেড়ে কোথায় এসে বসেছে। মারিয়ামটা ভারী দুষ্ট। তোমরা সবাই মারিয়ামকে পচা বলে ডাকবে, ঠিক আছে? মারিয়াম তুমি কি পচা? মারিয়াম বললো না আমি পচা না, আমি ভালো। তারপর চলে আসলাম আমরা মার্কেটের সামনে। এই যে আমরা ব্রুম ব্রুম করে হাঁটছি। ওইদিকে ওর বাবা ভুটকু তাবা নিয়ে গেল আমাদেরকে খাওয়ানোর জন্য। যাক, আমরা খেতে বের হয়ে গেলাম। তারপর আমরা চলে গেলাম শপিং করতে। রুসাইফা জুতা কিনলো, মারিয়াম জুতা কিনলো। আবার দেখতেছি কি সুন্দর লাগতেছে, কি ঢং! পোলা পান্ডি আমার ঢঙ্গের জ্বালায় চোখেই দেখে না। দেখেন না ছোট মাইয়ারা কি ঢং করে। আয় হায়, আবার গেল মার্কেটে, যায় দেখে বড় বড় পুতুল। এখন তো পুতুল না নিয়ে বাসা যাবে না। ওদিকে কিপটা বাবা তার বলল কি আমার পকেটে আর টাকা নেই, আমি আর শপিং করে দিতে পারবো না। তারপর মারিয়াম আর রুসাইফা তো পুতুল ছেড়ে আসবেই না। তার বাবা বলল ঠিক আছে কিনে দেবো। তারপর তারা কি খুশি, বললো ইয়াহু কি মজা কি মজা। আর বলতেছে আমি চলে যাব একা একা। তারপর আবার এখানে একটা দল দেখে চুপ করে দাঁড়িয়ে গেল। বললো আম্মু এটাকে আমার চাই। এটা কি কখনো সম্ভব বলেন? ওরা যা বায়না করে না, ওদের বায়না শেষ নেই। এখন আবার খাবারের দোকানে বলতেছে আমি চিকেন ফ্রাই খাবো, ললিপপ খাবো, সবগুলো খাবো। বাবা বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা একটা নাও, আর চিকেন ফ্রাইটা নাও, আর চিকেন বলটা নাও। না, তারা সবগুলো খাবে। তারা যে কত ধরনের বায়না করে, তাই তাদেরকে নিয়ে বের হতে চায় না। কি যে একটা সমস্যা! শুধু তাদের বাবার কাছে আবদার করে, আর তাদের আবদার তাদের বাবা খুব ভালো করেই শোনে। তারপর তাদেরকে চিকেন বল কিনে দিল। তারপর তারা খুব মজা করে খাচ্ছে আর বলছে ওয়াও অনেক টেস্টি, অনেক মজা। তারপর চলে গেলাম মেলায়। মেলায় যাওয়ার পরে তাদের আবারও বায়না শুরু হয়ে গেল। বললো আমরা ট্রেনে উঠবো। এখন তো তাদের বাবা রাগ করে চলে গেল আমাকে একা ফেলে। এখন আমি তো মহা বিপদে আছি। এখন তারাও তো বায়না ছাড়ছে না, তারা বলছে ট্রেনে উঠবে। এই তো রুসাইফা কান্না শুরু করে দিল। কান্না শুরু করে দিয়ে এই যে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিল। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। মজার মজার ভিডিও পেতে বেল বাটন অন করো।